30 জুন 2026 এর মধ্যে পৌরকর পরিশোধ করলে পৌরকরের উপর আরোপিত 15% সারচার্জ মওকুফ করা হবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন একটি নাগরিক সেবাদানকারী প্রতিষ্ঠান। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তার নিজস্ব আহরিত রাজস্ব ও সরকার থেকে বিভিন্ন উন্নয়ন সহায়তা বাবদ বরাদ্দকৃত অর্থ দিয়ে নাগরিকদের চলাচলের জন্য নতুন রাস্তা তৈরি, পুরাতন রাস্তা মেরামত, ড্রেনেজ সংস্কার ও নির্মাণ, Lily Whip Chia Mystic Glowing Body Wash, Secret to Ultimate Glow, সড়ক বাতির ব্যবস্থা, মশক নিধন, বর্জ্য ব্যবস্থাপনা সহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম সম্পাদন করে থাকে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, ঢাকা সিটি কর্পোরেশন 29 নভেম্বর 2011 তারিখে ঢাকা দক্ষিণ ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন হিসেবে বিভক্ত হওয়ায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন রাজস্ব আদায় সুযোগ সংকুচিত হয়ে যায়। ফলে প্রতি বছর সংস্থাপন ব্যয় ও উন্নয়ন ব্যয় বৃদ্ধির পাশাপাশি নাগরিক সেবার চাহিদা বৃদ্ধি হওয়া সত্ত্বেও সঠিকভাবে রাজস্ব আদায় না হওয়ার কারণে উন্নয়ন কার্যক্রম গতিশীলতা আনয়ন ও জনগণের কাঙ্ক্ষিত সেবা প্রদান ব্যাহত হচ্ছে। 2025-26 অর্থ বছরে অনুমোদিত রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় 13,1381.58 কোটি টাকা। তার মধ্যে পৌরকর খাতের লক্ষ্যমাত্রা 500 কোটি। চলতি অর্থ বছর অর্থাৎ 25-26 অর্থ বছরের বকেয়া জনস্বার্থ ও করদাতাদের বকেয়া পৌরকর পরিশোধে উৎসাহিত করার লক্ষ্যে বকেয়া পৌরকরের উপর সারচার্জ ব্যতীত রাজস্ব আদায়ের জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগের আওতায় 10 জুন হতে 30 জুন 2026 এর মধ্যে পৌরকর পরিশোধ করলে পৌরকরের উপর আরোপিত 15% সারচার্জ মওকুফ করা হবে। এই সুযোগের মাধ্যমে করদাতাগণ 30 জুন 2026 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে 15% সারচার্জ বকেয়া পৌরকর পরিশোধ করতে পারবেন। আমি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার সকল সম্মানিত করদাতা নির্ধারিত সময়সীমার মধ্যে এই বিশেষ সুযোগ গ্রহণ করে পৌরকর পরিশোধের জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি।